নমস্কার বন্ধুরা, তোমরা তো মটরশুঁটি দিয়ে অনেকেই অনেক কিছু খেয়েছো। তো আমি একটা নতুন রেসিপি করে দেখাবো। তার জন্য আমি এক বাটি মটরশুঁটি, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা আর সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো কি সুন্দর পেস্টটা বানিয়ে নিয়েছি, একদম মিহি পেস্ট বানাতে হবে। আর এর মধ্যে দিলাম আমি 3 চামচ মতন বেসন। তোমরা প্রয়োজন মতন বেসন দেবে। আর 1 চামচ নুন, আর দেব 1 চামচ বেকিং সোডা, আর দেব 1 চামচ হিং। হিং দিয়ে এটাকে একটু আমি ভালো করে মিশিয়ে নেব। আর একটু সামান্য জল দেব, যেহেতু এটা একটু বেশি শক্ত শক্ত হয়ে গেছে, এটা কিন্তু পাতলা হবে। তো দেখো এটাকে আমি একটা পাতলা ব্যাটার মতন তৈরি করব। এটাকে কিন্তু ভালো করে ফেটাতে হবে। তো দেখো তোমাদের দেখাচ্ছি কীরকম হবে, বেশি পাতলাও না আবার বেশি মোটাও কিন্তু ব্যাটার হবে না। তো আমার কিন্তু ব্যাটারটা রেডি। এবার একটা কেক টিনের মধ্যে আমি একটু সর্ষের তেল ব্রাশ করে নিলাম। তোমরা চাইলে স্টিলের বাটিতেও এই কাজটা করতে পারো। এবার এই ব্যাটারটাকে আমি এই কেক টিনের মধ্যে দিয়ে এরকম ট্যাপ ট্যাপ করে চারিদিকে পাতিয়ে দেবো। আর আমি এটাকে রাইস কুকারে স্টিম করব। তো তার জন্য এ দেখো জল নিয়েছি আর একটা জালি মতন বসিয়ে এবার বাটিটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট ভাপিয়ে নেব। তো দেখো 10 মিনিট পর একটা কাঠি দিয়ে দেখব, তো পুরোপুরি কিন্তু এটা রেডি হয়ে গেছে। এই দেখো এটাকে আমি একটা থালার মধ্যে উল্টে নিয়েছি। আর এটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। এবার এটাকে একটা ছুরি দিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নেব। বেশি বড় করব না, ছোট ছোট টুকরো করেই কেটে নিয়েছি দেখো। তোমরা চাইলে একটু বড় বড় করেও কেটে নিতে পারো। এবার অন্য একটা বাটিতে আমি 3 চামচ ময়দা নিয়েছি আর হাফ চামচ নুন দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব জল দিয়ে। তো দেখো ব্যাটার করে নিয়েছি। এবার তেল গরম করে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে একটা চামচের সাহায্যে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নেব, একটু লাল লাল করেই ভাজবো। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এইবার ওই তেলের মধ্যে আমি কয়েক টুকরো আলু দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকে আমি একটু ভেজে নেব। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিলাম আমি 2টো টমেটোর টুকরো। টমেটোটাকেও আমি ভালো করে ভেজে নেব। এবার দেব 3 চামচ আদা বাটা, 2 চামচ ধনের গুঁড়ো, 1.5 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা মশলাটাও কষানো হয়ে গেছে। এবার দেব স্বাদ মতো একটু চিনি। চিনিটাকে দিয়েও ওটা আবার কষিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা সব টুকরোগুলোকে দিয়ে পরিমাণ মতন জল দেব, বেশি জল দেব না। দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। বেশি ফোটাবো না, তাহলে কি এগুলো সব ভেঙে যাবে। তো দেখো 5 মিনিট পর আমার কিন্তু ঝোলটা পুরোপুরি রেডি। এবার ওপর থেকে আমি 1 চামচ গরম মশলা দিলাম। দিয়ে এটাকে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে আমার মটরশুঁটির ধোকা। তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।